হাসরের ময়দানে যে মানুষ উঠব, তিন ভাগে বিভক্ত হইয়া মানুষ হাসরের ময়দানে পদার্পণ করবে, হাসরের ময়দানে দাঁড়াইবে। এক গুরু মানুষ, তার পা থাকবে উপর দিকে, মাথা থাকবে নিচ দিকে। ওই হাসরের ময়দানে এই পৃথিবীর জমিন থেকে, কবর থেকে উঠিয়া মাথা দ্বারা হাঁটিয়া হাঁটিয়া হাসরের ময়দানে উঠতে থাকবে। তারাই উঠবে এক গুরু মানুষ। আবার আরেক গুরু মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দিবেন, তাদেরকে মর্যাদা দিবেন। ওই মর্যাদাশালী মুসলমান তারা ওই কবর দেশ থেকে, দুনিয়ার জগৎ থেকে আস্তে 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 তারা জানোয়ারের উপর, পশুর উপর সুয়ার হইয়া সম্মানের সঙ্গে হাসরের ময়দানে উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষ হলো আরেক গুরু মানুষ। এরা এই দুনিয়ার জমিন থেকে, এই কবর থেকে যখন তারা হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে যখন পদার্পণ করবে, তারা পায়ে হেঁটে 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 তারা হাসরের ময়দানে পদার্পণ করবে। সুতরাং এই 3 গুরু মানুষ কে বা কারা আমাদের জানিয়া রাখা ভালো। হয়তোবা নসিব যদি ভালো হয়, ঈমান মজবুত হইয়া যাইবে। নসিব যদি ভালো হয়, হেদায়েতের মালা আল্লাহ গলে পরাইয়া দিবে। নসিব যদি ভালো হয়, নেককার মানুষ, চরিত্রবান মানুষ হইয়া হাসরের ময়দানে দাঁড়াইবে। সম্মানিত মুসলমানগণ, আমি সূরা তাওবার 18 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করিয়াছি। মহান আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ দিগকে উপদেশ দিতেছেন, ওরে দুনিয়ার মানব সম্পদ, দুনিয়ার মানুষরা রে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে এক গুরু মানুষ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, আর মসজিদে তারা নামাজ পড়ে জামাত আদায় করে। ইন্নামাল মুমিনুনা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ওই গুরু মানুষই মসজিদের মধ্যে, মসজিদ দুনিয়ার জমিনের মধ্যে আবাদ করে, নির্মাণ করে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করার জন্য, মসজিদে জামাত প্রতিষ্ঠিত করার জন্য যারা মসজিদ নির্মাণ করে, তাদের গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। তারা কোন গুরু মানুষ, কোন গুরু মানুষ মসজিদ তৈরি করে, কোন গুরু মানুষ মসজিদ আবাদ করে, কোন গুরু মানুষ মসজিদের মধ্যে জামাত করে সালাত আদায় করে। এই গুরু মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বর্ণনা করতেছেন। সাথে সাথে আরো গুরু মানুষ আছে মসজিদ ভাঙ্গে, আরো গুরু মানুষ আছে মসজিদ ভাঙ্গে। ভারতের মধ্যে অনেক মসজিদ ভাঙ্গা হইয়াছে। এটা অধিকাংশ দোষ জালিম মোদী সরকারের। বাংলাদেশে আপনার বাংলাদেশে মসজিদ ভাঙ্গা হয় না, মাজার ভাঙ্গা হয়। ওলি আবদাল গৌস কুতুবদের মাজার ভাঙ্গাও নিষেধ। এমনকি বর্তমানে যে সুপার পাওয়ার ইরান আছে,
এই ইরানের মধ্যে প্রায় 100-র কাছাকাছি মসজিদ জ্বালাইয়া দেওয়া হইয়াছে। এগুলা কারা করে গো? এগুলা হলো ইহুদি খ্রিস্টানের বাচ্চা। ওরা মুসলমানদেরকে, কমজোরি ইমানদার মুসলমানদেরকে সাথে নিয়া এই সমস্ত বাজে কাম করতেছে, যা মুসলমানদের জন্য জাতীয়ভাবে ক্ষতিকর। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ কারা আবাদ করে? মসজিদ কারা নির্মাণ করে? মসজিদে কারা রুকু সেজদা করে? মসজিদে কে কে কারা কারা মসজিদের মধ্যে সালাত আদায় করে জামাতের মাধ্যমে? যারা আল্লাহর প্রতি ঈমান আনিয়াছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আর ধারণা করে আমি তো দুনিয়ায় থাকতাম নাই, একদিন মরে যাব, আখিরাতের প্রতি বিশ্বাস করছে। হায়রে মৃত্যুর পরে যখন হাসরের ময়দানে মহান আল্লাহর দরবারে উপস্থিত হইব, ওই সময় আল্লাহর দরবারে আমাকে হিসাব দেওয়ার লাগবো। এই বয়সে দুনিয়ার জমিনের মধ্যে খাঁটি হইয়া চলে। কিছু মুসলমান আছে, না আমি মুসলমান, আখেরাতে বিশ্বাস নাই। আখেরাতে যে কবরের আযাব ভোগ করব, জাহান্নামের আযাব ভোগ করব, এগুলা বুঝে না। এগুলা বুঝে না, তার অন্তরের মধ্যে এগুলা ফিট নাই। এই জন্য সে দুনিয়ার জমিনের মধ্যে আকাম কুকাম নানান ধরনের অপরাধ করিয়া থাকে। যদি তার ভয় আল্লাহর থাকতো, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আকাম কুকাম, হত্যা, রাহাজানি, মানুষের হক মাইরা খাওয়া এগুলা করতো না, মানুষের জুলুম করা এগুলা করতো না। তার অন্তরের মধ্যে বিশ্বাস নাই, মুখে মুখে হয় আল্লাহ। যারা মুখে মুখে আল্লাহ রাসূল মানে, মুখে মুখে আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহকে যারা প্রকৃতভাবে অন্তরে ধারণ করতে পারে নাই, আল্লাহর বিশুদ্ধ ঈমান যার অন্তরের মধ্যে নাই, ওরা জাহান্নামী, জাহান্নামী। ওরা মুখে মুখে যদিও স্বীকার করে মুসলমান, এরা হবে রে বন্দা জাহান্নামের লাখরি। আর ওই সমস্ত মুমিনদের আরেকটা গুণ হলো ওয়াকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা আন ইয়াকুনু মিনাল ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আর ওই সমস্ত মুমিন, মসজিদ আবাদকারী, মসজিদ তৈরি করনেওয়ালা, মসজিদ বানানেওয়ালা, ওই সমস্ত মানুষদের গুণ হলো আরেকটা গুণ। এই গুণ হলো তারা নামাজ পড়ে, নামাজ কায়েম করে, আর তার সম্পদ থেকে ফরজ যাকাত আল্লাহর রাস্তায় আদায় করে। তাদের গুণ হলো তারা নামাজ পড়ে রাসূলকে ভালোবাসে এবং সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, নামাজ পড়ে যাকাত দেয়। এই সমস্ত গুণ সম্পন্ন লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, এরা হলো প্রকৃত মানুষ। আর ওদের জন্য রয়েছে আল্লাহর দরবারে পরম সফলতা। এই সফলতা তাদের গন্তব্যস্থলে তারা চলে যাবে, তাদের গন্তব্যস্থল। আর সফলতা হলো তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুসলমানগণ, এখন আমরা জেনে নেই
কোন কোন দলের মানুষ, কোন কোন মানুষ দুনিয়ার জমিন যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের পরে যখন কিয়ামতের সময়ে যখন ওই দুনিয়াটা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, ওই দুনিয়াটাকে আল্লাহ একটা আকার দিয়ে রাখবেন, একটা বস্তি হিসাবে রাখবেন। ওই কবর বস্তি থেকে যখন মানুষ হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে কারা কারা গো অপমান হইয়া মাথাটা নিজ দিকে দিয়া পাওটা উপরে উঠাইয়া বয়ে বয়ে হাসরের ময়দানে উঠবে। এরা কারা গো জাননি? এরা হলো দুনিয়ার জমিনের মধ্যে নাস্তিক, যারা আল্লাহরে মানছে না, কাফির যারা আল্লাহরে মানছে না, মুনাফিক যারা আল্লাহরে মানছে না, মুশরিক যারা আল্লাহর সঙ্গে শিরিক করছে, শরীক করছে, ওই সমস্ত লোকেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, তাদের শাস্তি, তাদের সাজা হলো দুনিয়ার জমিনের মধ্যে একত্ববাদের প্রতি তার বিশ্বাস ছিল না, সুতরাং তারা এই দুনিয়ার জমিন থেকে, এই কবর দেশ থেকে তারা মাথার মধ্যে বর করিয়া করিয়া হাঁটিয়া হাঁটিয়া আর পাও উপর দিকে রাখিয়া একবারে একবারে সুজা হইয়া হাসরের ময়দানে তারা উঠবে। 2 নম্বর মানুষ হলো যারা হাসরের ময়দানে পা পা করে কবর থেকে উঠিয়া পা পা করে যখন হাসরের ময়দানে উঠবে, ওরা হলো ওই সমস্ত মানুষ সাধারণ মুমিন মুসলমান যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আনছে, ঈমান আনার পরে আল্লাহরে ভয় করছে, যারা রাসূলের প্রতি ঈমান আনছে, ঈমান আনার পরে রাসূলের ইত্তেবা করছে, রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসা দিয়েছে, যারা ঈমান আনার পরে আখিরাতের ভয়ে নেক আমল করছে, গুনার কাজ ছাইরা দিছে, ওই সমস্ত সাধারণ মানুষ যারা মুমিন মুসলমান যারা গো, যাদের ভিতরে ঈমান ছিল, ওরা কিয়ামতের ময়দানে কবর থেকে পায়ে হেঁটে হেঁটে তারাও সম্মানের সঙ্গে উঠিয়া যাইবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতি পশু ফাটাইয়া, বেহেশতি জানোয়ার ফাটাইয়া কবর থেকে উঠার পরে তারে কাফর পরিধান করাইয়া ওই বেহেশতি সোয়ারের মধ্যে সোয়ার করাইয়া কাদেরকে আল্লাহ হাসরের ময়দানে তুলবে, ওই সমস্ত মানুষরা হলেন নবী রাসূলগণ আর নবী রাসূলদের খাঁটি উম্মত, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, রাসূলের প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, ওই সমস্ত ঈমানদাররা যখন হাসরের ময়দানে উঠবে, মুসলমানদের মধ্যে এবং অন্যান্য নবীদের উম্মতরাও কেউ কেউ সওয়ারি পাবে, সোয়ারির উপর তারা উঠা সম্মানের সঙ্গে তারা হাসরের ময়দানে উঠবে। এরা কারা গো? নবীর উম্মতদের মধ্যে, আমাদের নবীর উম্মতের মধ্যে, অন্যান্য নবীর উম্মতের মধ্যে যারা থাকবে, যারা সোয়ারির পৃষ্ঠে সাওয়ার হইয়া কিয়ামতের ময়দানে উঠবে, এরা হলো যে নবী যেই যুগে আসিয়াছেন সেই নবীর ভক্ত যারা, সেই নবীর ভক্ত যারা, সেই নবীর আদর্শ যারা মানছে, সেই নবীকে যারা ভালোবাসছে,
আমাদের নবীজির বেলায় আমাদের নবীজির আশিক যারা, আমাদের নবীজিকে যারা ভালোবাসা দিয়েছে, নবীজির সুন্নত মানছে, অন্তর দিয়েও ভালোবাসছে, আজ নবীজি জিহাদের ডাক দিলে পরে দৌড়াইয়া গেছে, জিহাদের মধ্যে বাঁচলে গাজী, মরলে শহীদ হইয়া গেছে। ওরা কিয়ামতের ময়দানে জান্নাতি সোয়ারের উপরে সোয়ার হইয়া জান্নাতের মধ্যে চলে যাবে। সম্মানিত মুসলমানগণ, এর মাঝে কয়েকগুলো মানুষ আছে, হয়তো সবটা আমি আলোচনা করতে পারবো না, কিন্তু একটা বিষয় আলোচনা করি। সম্মানিত মুসলমানগণ, যে সমস্ত মুমিন মুসলমানের ছোটবেলায় তার ছোট ছোট শিশু সন্তানরা মারা গেছে, ওই শিশু সন্তানরা যাদের যাদের মারা গেছে দুনিয়ার জমিনের মধ্যে, ওয়াকাল মৃত্যু যাকে বলে, ওরা যদি ধৈর্য ধারণ করে, শিশু বাচ্চা মারা যাওয়ার পরে যদি ধৈর্য ধারণ করে, ওই ধৈর্য ধারণ করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাজিল করেন, মায়ের কাছে বাবার কাছে ফেরেশতা নাজিল করেন, ফেরেশতা আসিয়া অবস্থান দেখিয়া গিয়ে আল্লাহর কাছে বর্ণনা করে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতারা রে, আমার বান্দির কাছে গেলায় তার ছেলে মারা গেছে, আমার বান্দার কাছে গেলায় তার ছেলে মারা গেছে, এর অবস্থা কি? তখন ফেরেশতারা বর্ণনা করেন, আল্লাহ এরা তোমার দরবারে সবুর করছে, কোনো কান্নাকাটি করে না, তার বাচ্চাটারে তোমার হাওলা কইরা দিলাইছে। ও আল্লাহ, এই বাচ্চারে তোমার হাওলা কইরা দেওয়ার কারণে, তারা সবুর কইরা দেওয়ার কারণে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি ওই বান্দা বান্দির জন্য তাদের জান্নাত ঠিকানা করে দিলাম, জান্নাতে ঘর বানাইয়া দিলাম, আর ওই ঘরের নাম হবে বাইতুল্লাহ।